ছুটির দিনেই কেন এত কাজ করতে হয়, এত ব্যস্ততা আমি বুঝে উঠতে পারি না এখন পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে সকাল সকাল ছুটির দিনে, বিশেষ করে শুক্রবারের দিন, এত ব্যস্ততায় দিন কাটে। রুটি বানানো, আলু ভাজি, এই যে কতগুলো রুটি বানিয়েছি, আবার সেগুলো হচ্ছে সেঁকে নিতে হয়। মানে রুটি বানানোটা এত বেশি প্যারা লাগে আমার কাছে, কিছু করার নেই, খেতে গেলে তো করতে হবে। যাই হোক, এক পাশে রুটি করলাম, এক পাশে আলু ভাজি, তারপর এই যে পোলায় চাল ভিজিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানি রান্না করব। এই যে পেঁয়াজ, রসুন, আদা সব কেটে নিয়েছি, বিরিয়ানির মাংস, আলু সব রেডি করেছি। খাওয়ার পরে দুধ চা না হলে হয়, আর ঝুম বৃষ্টিতে এরকম চা না হলে চলেই না, তো তাই চা করে নিচ্ছি, চা খাবো। আর আমার ছেলেতে ঘুম থেকে উঠে গিয়েছে, ওর জন্য ডিম পোচ করে নিচ্ছিলাম, নাস্তা খাবো। আর এইদিকে আমার ব্লেন্ডারটা ঠিকই করতে পারতেছি না, এই জন্য মশলা আমাকে পাটাতেই বাটতে হচ্ছে। আর এই যে এখানে গরুর মাংস বসিয়ে দিব, সব কিছু মিলে মাংস, ভাত, বিরিয়ানি সবই রান্না করতে হবে, কারণ আমার ভাইরা আসছে, যার যেটা খুশি সে সেটা খাবে। তো এখানে সব কিছু বসিয়ে দিচ্ছিলাম। আমি যেভাবে বেশিরভাগ রান্না করি, প্রেশার কুকারে মাংসটা দিয়ে সব কিছু মশলা যা লাগে গরুর মাংসে সব কিছু দিয়ে সব মেখে চেখে তারপর সিটি দিয়ে তারপর আমি কষাতে শুরু করি। অন্য পাশে আমি দিয়ে দিলাম, অলরেডি হচ্ছে সিটি দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর এইদিকে আমার বিরিয়ানির জন্য বসিয়ে দিলাম বেরেস্তা। আর এই যে পাতিলটা আমার একদমই স্মরণ ছিল না, বাইরের দিক থেকে কেমন জানি ময়লা হয়ে আছে, আমি লক্ষ্য করিনি। এভাবেই রান্না করেছি, পরে ভিডিওতে দেখলাম। যাই হোক, কিছু মনে করবেন না। আর এই যে বিরিয়ানির জন্য সব কিছু হচ্ছে মাংসর মশলা সব কিছু দিয়ে দিয়েছি, টক দই, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে মেখে চেখে আমি এটাকে হচ্ছে ওভাবেই রান্না করব। আর ওইদিকে তো হচ্ছে মাংসের জন্য সিটি আমি 3টা দেই, তারপর হচ্ছে খুলে কষানো শুরু করি। অলরেডি 3টা সিটি হয়ে গিয়েছিল, পরে মাংসটা আমি ওই দিক থেকে কষাচ্ছিলাম। আর এইদিকে বিরিয়ানির মাংসটাও পানি ছেড়ে দিয়েছে, যে টক দইটা দিয়েছি সেটার মধ্যে মাংসটা হয়ে যাবে। এই যে তাড়াহুড়া রান্না বান্না, কিন্তু তাড়াহুড়া করলেও হয় না, সময় নিয়ে রান্না করতে হয়। আমি চাই যে নামাজের আগেই আমি সব রান্না কমপ্লিট করে ফেলি, বিশেষ করে শুক্রবারের দিন। আর এই যে মাংসর মধ্যে আলু দিয়ে দিলাম, বিরিয়ানিতে আলু ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর ওইদিকে আবার মাংসটা কষাচ্ছিলাম, গরুর মাংসর, এইদিকে আবার বিরিয়ানির মাংসটা কষাচ্ছিলাম। তো এইভাবেই তাড়াহুড়া চলে রান্না বান্না। আসলে সব দিক থেকে এক্সপার্ট হতে হয়, না হলে তো হচ্ছে জীবন চলবে না, তাই না? এই যে মাংসটা তুলে নিলাম, আমি খুব সুন্দর করে মাংসটা রান্না করে নিয়েছিলাম বিরিয়ানি, তারপর চাল দিয়ে গরম পানি দিয়ে দিলাম। ওইদিকে গরু মাংসটা হয়ে গিয়েছিল, সেটাও নামিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মাছটা ফ্রাই করে নিচ্ছিলাম, মাছ সবজি দিয়ে রান্না করব রাতে খাওয়ার জন্য। আর এই যে বিরিয়ানির মাংসটা দিয়ে দিলাম, চালটা হয়ে গিয়েছে। আমি সবসময় মাংসটার মধ্যে চালটা কষিয়ে পানি দিয়ে দিই, বাট আজকে মাংসটা তুলে নিয়েছিলাম। তো ওইদিকে আমি মাছটা হচ্ছে ফ্রাই করে নিচ্ছি, বড় মাছ যেহেতু ফ্রাই না করলে ভালো লাগে না। আর এইদিকে বিরিয়ানিতে আমি আলু বখরা তো দিবই, আমার আলু বখরা বিরিয়ানিতে খেতে খুবই ভালো লাগে। ওইদিকে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে মাছ রান্না করার জন্য পেঁয়াজটা ভুনা করে নিয়ে সবজি দিয়ে মাছটা রান্না করেছি, বেগুন আর আলু। তো মাছটা পানিটা ফুটে আসলে পুরো মাছটা দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার রান্না বান্না মোটামুটি শেষ। এই ছিল আজকে আমার তাড়াহুড়ার শুক্রবারের দিনে রান্না বান্না, বিরিয়ানি, গরুর মাংস, তারপর মাছ, পরে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।